24 ঘন্টাকে 3 ভাগ করব, মানে 8 ঘন্টা করে। 8 দুগুণে 16 ঘন্টা আমি আমার অন্যান্য সব কাজ করব, আর 8 ঘন্টা আমি আপনার উপরে দুরূদ পড়ব। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন ভালো, যদি আরো বেশি পড়তে পারো তাহলে আরো ভালো। লোকটা মনে করছে নবীজি খুশি হয়ে যাবে, মনে হয় যে অনেক বেশি খুশি হবে, বলবে তোমার জন্য জান্নাত কনফার্ম হয়ে গেল। কিন্তু নবীজি কি বললেন? নবীজি বললেন 3 ভাগের 1 ভাগ পড়ো, ভালো কথা। যদি এর থেকে বেশি পড়তে পারো তাহলে সেটা তোমার জন্যই কল্যাণকর। পড়েন না সুবহানাল্লাহ। এবার লোকটা কিছুক্ষণ চুপ থাকলো। এবার এই সাহাবী বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি দিনের 3 ভাগ করে 2 ভাগই আপনার জন্য দুরূদ পড়ব। নবীজি বললেন অনেক ভালো, যদি আরো বেশি পড়তে পারো তাহলে তোমার জন্য আরো ভালো। লোকটা চিন্তা করলেন, এতবার বললাম, নবীজি আরো বেশি চায়। তিনি কিছুক্ষণ চুপ থেকে সর্বশেষ বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করলাম, আমি আমার নামাজ, খাওয়া দাওয়া, ঘুম এই সব কিছু বাদ দিয়ে বাকি পুরোটা দিনের পুরোটা সময় আপনার প্রতি দুরূদ পড়ে পড়ে আমি কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এবার সবচেয়ে ভালো, তুমি আমার সাথে তাহলে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছের হয়ে যাবে, সাথের হয়ে যাবে, সাথেই জান্নাতে থাকবে। আমাদের মধ্য থেকে কেউ যদি চান, নবীদের সুপারিশ পেতে চান, নবীদের সাথে জান্নাতে যেতে চান, তাহলে বেশি বেশি আমল করতে হবে দুরূদ। জোরে বলেন কি? আরো জোরে বলতে হবে কি? বেশি বেশি দুরূদ পড়তে হবে। যত বেশি আমরা দুরূদ পড়ব তত বেশি আমাদের লাভ। জোরে বলেন কার লাভ? বন্ধুগণ আমার, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। এবার একটু মনে করেন আমাদের পুরো জীবনটা আমরা কিভাবে কাটাই। আপনি যখন মসজিদে প্রবেশ করলেন, দোয়া পরে ঢুকলেন, নামাজ পড়লেন, এই আমলগুলো করলেন। যখন মসজিদ থেকে বের হবেন কি পড়বেন? একটা দোয়া আছে, পারেন আপনারা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বলেন সবাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটা পড়তে হবে মসজিদ থেকে বের হয়ে। আবার আপনি যখন ঘরে প্রবেশ করেন তখন বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। আবার যখন ঘর থেকে বের হবেন তখন আপনি বিসমিল্লাহ বলে বের হবেন। আবার আপনি যখন টয়লেটে ঢুকবেন তার আগে দোয়া পড়বেন। কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। টয়লেট ইস্তেঞ্জা শেষ করে যখন আপনি বের হবেন তখন আবার দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ। এভাবে আপনি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আয় আল্লাহ, তুমি আমার দেহ থেকে কষ্টদায়ক বিষয়গুলো দূরে সরিয়ে দিলে, আমি এখন পরিপূর্ণ সবল হয়ে গেলাম, আমি এখন সুস্থ হয়ে গেলাম, এজন্য তোমাকে আমি শুকরিয়া জানাই। এজন্য সব জায়গায় দোয়া, যত বেশি দোয়া পড়বেন তত বেশি খুশি হবেন কে? এর পরবর্তী কথা হলো প্রত্যেক দিন একটু তেলাওয়াত করবেন। হয়তো সকাল বেলা করবেন, যদি কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন তাহলে অন্তত 1 পারা পড়বেন, 2 পৃষ্ঠা পড়বেন, 1 পৃষ্ঠা পড়বেন, অল্প কিছু পড়বেন। প্রত্যেক দিন তেলাওয়াত করবেন। তেলাওয়াতে ফজিলত হলো প্রত্যেকটি অক্ষরে অক্ষরে, প্রত্যেকটি হরফে হরফে 10টা করে নেকি। পড়েন না সুবহানাল্লাহ? যতগুলো হরফ তেলাওয়াত করবেন ততগুলো সওয়াব পাবেন। যদি কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন শরীফ আপনি পড়তে জানেন না, আপনার কথা হলো, আপনার জন্য প্রেসক্রিপশন হলো, আপনি কোরআন মোবাইলের মধ্যে কোরআন ঢোকাবেন, মোবাইলের মধ্য থেকে আপনি শুনবেন, এভাবে ছেড়ে দিবেন। এক জায়গায় বসে বসে 10 মিনিট তেলাওয়াত শুনবেন, 5 মিনিট শুনবেন, দেখবেন যে 1 পৃষ্ঠা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, সেই জন্য কোরআন থেকে মাহরুম হবেন না, বরং মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত শোনা যায়, ব্যবস্থা আছে, দোকানে গেলেও পারবেন, মোবাইলের তেলাওয়াত ঢুকে নেবেন, খুশি হবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য মোবাইলের মধ্যে তেলাওয়াত ঢুকানোর সুযোগ আছে। আপনি যদি ঢুকিয়ে নেন, আপনি শুনবেন 10 মিনিট, দেখবেন আপনার সব শেষ হয়ে গেল। বন্ধুগণ আমার, এভাবে যদি আপনি দিনের 24 ঘন্টা কাটাতে পারেন তাহলে আপনি আল্লাহ তাআলার মাহবুব এবং প্রিয় বান্দা হয়ে যাবেন। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে? তাহলে এই পর্যন্ত ইনশাআল্লাহ আজকে আমাদের থাকবে। বেশি কথা নয়, এখন আমরা ইনশাআল্লাহ মোনাজাত দেব। আমাদের 9:45টাও ছাড়িয়ে গিয়েছে, 10টার মধ্যে শেষ করতে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে কথাগুলো শুনলাম, আমাদের 24টা ঘন্টা কিভাবে কাটাবো? আপনি সকালে ঘুম থেকে উঠলেন, দোয়া দিয়ে শুরু করলেন, আবার সর্বশেষ মুহাসাবা হলো এটা, আপনি যখন ঘুমাতে যাবেন একটা দোয়া পড়বেন। কি পড়বেন বলেন তো দেখি? ঘুমাতে যখন যাবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে আমি এখন মরে গেলাম, তোমার নামে আবার সকালে উঠতে চাই, বাঁচতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া পরে ঘুমিয়ে যাবেন। পাশাপাশি
রাত্রে ঘুমানোর সময়ও কিছু আমল করবেন, 4 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা হাসর পড়বেন।